হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তো সবাই খুব ভালো আছি। আর এটা আমার প্রথম লং ভিডিও, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো। আর আজকের আমরা সবাই মিলে করব পিকনিক, তাই বাজারে চলে এসেছি। আর এখন সবজি দোকানে এসে দেখি কাকু সবের দোকান সাজাচ্ছে, আর এখানে আমরা সব স্ট্যাচুর মতন দাঁড়িয়েছি। তার আগে গিয়েছিলাম হচ্ছে গিয়ে ভুসিমাল দোকানে, চাল ডাল আর হচ্ছে কি তোমার ঘি, যাবতীয় যা লাগে কিনে নিয়ে এসেছি। আর ওখান থেকে সবজি দোকান থেকে বাজারও করে নিয়েছি। এখন এসেছিলাম ওই আরেক গরম মশলার প্রয়োজন ছিল, তাই ওটাও আনতে এসেছিলাম। জানো, আমরা বাড়ি চলে এসেছি বাজার করে, তারপরে হাফ রাস্তায় এসে মনে হলো যে আমরা চা খাবো। আবার ঘুরে দোকানে গেছি, আবার চা নিয়ে আসছি। ঠিক আছে, এখন সবাই চা নিয়ে ঢুকে গেছে, আমি আর আসতে পারলাম না। আমার হাতে শুধু চা পড়ে যাচ্ছিলো, তাই আমার বান্ধবী আমার জন্য চাটা আনতে এসেছিলো। আর চাটা খেয়ে আমরা সবাই মিলে কাজে লেগে পড়লাম। মানে প্রথম ভিডিওতে তোদলে যাচ্ছে, তাই একটু কিছু মনে করো না। আর এই দেখো, এই ফুলকপিটা আজকে আমি গিফট পেয়েছি। আর এসব আনাজ টানাজ কাটছে, কারণ আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর আলু কষা। ও একা পাচ্ছিল না, তাই এও এর সঙ্গে কাজ করছে। আর আমি এখানে করছিলাম খিচুড়ির জন্য চাল বসিয়ে দিয়েছি, চাল আর ডাল। আর ওখানে গাজর ভাজছিল, আর আমি হচ্ছে গিয়ে ফুলকপি ভাজছিলাম। কারণ আজকে আমার উপরে রান্নার দায়িত্বটা ছিল। কেমন খেতে হবে জানি না, কিন্তু আমি করেছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। আর যত মশলা টশলা ছিল একে দিয়ে বাটানো হয়েছে, কারণ ও আজকের আমাদের আলুর তরকারিটা মানে দিয়েছে, মানে ট্রিট দিয়েছে যাকে বলে। আর ওখানে আমার খিচুড়িটা ভাই হয়েই এসেছিলো। আর আলুর তরকারির জন্য ওখানটায় জিরে, তারপরে হচ্ছে গিয়ে মানে অনেক কিছু মশলা টশলা বাটা বাটা হয়েছে। আর এখানে আমি আলুগুলো আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে ভাজছিলাম। হ্যাঁ, এবারে দেখো আলুগুলো এই কটা বাকি ছিল ভাজার জন্য, এই কটা ভেজে নিয়ে আর মশলাটা কষাচ্ছিলাম। দেখো মশলাটা থেকে কত সুন্দর একটা কালার বেরিয়েছে। আর এর উপরে আমি দেবো আর একটা মশলা। তোমরা যদি রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আবার যেদিনকার রান্না হবে অবশ্যই তোমাদের এই ভিডিওটা শেয়ার করব। আর এই মশলাটা দেওয়ার পরে তো আলাদাই লাগছিলো, মনে যেন এক্ষুনি খেয়ে নিই এটা। আর এই দেখো এখানটা আলুটা কষাচ্ছিলাম অনেকক্ষণ, এই 3 মিনিট মতন। তারপরে অল্প করে জল দিয়েছি, কারণ যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ ছিল। আর ওটা হয়ে গেছিলো, ওটা হচ্ছে গিয়ে পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের আজকে মেনু খিচুড়ি আর আলু কষা। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট